মালিক আজকের তওবাকে উম্মতের তওবা হিসাবে গণ্য করেন। আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন। নাইলে অতীত তাকাইলে দেখি মালিক একজন হাত তুলতে দেরি, একজন চিৎকার দিতে দেরি, একজন আপনাকে অনুরোধ করতে দেরি, একজন বলতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই, আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে, চোখের পানি শুকায় যাইতেছে, ও মালিক কোন বিজয়ের চিহ্ন দেখি না। কত রোজাও তো ফিলিস্তিনওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া, সেহরি হইতো লাশ দিয়া। আল্লাহ এই রোজাও কি এরকমই হবে জানি না মালিক। এত নারাজ হয়ে গেলেন কেন মালিক? এত নারাজ হয়ে গেলেন কেন? বেশক আমরা শাস্তির যোগ্য, অস্বীকার করি না, কিন্তু আপনি শাস্তি দেন না। আপনার হাবিবের দুশ্মন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, সমস্ত কিছুর দুশ্মন, এদের মাধ্যমে আমাদেরকে পিটা খাওয়ান কেন মালিক? কেন মার খাওয়ান? কেন ওদের হাতে আমাদেরকে বেইজ্জত করেন? কেন আমাদের মা বোনদেরকে বেইজ্জত করান? কেন দুধের শিশুর রক্ত জড়ে ওদের হাত দিয়া? আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন? আমরা যাব তো যাব কোথায়? আমরা তো এই কথায় বিশ্বাসী, লা মালজা ওয়ালা মানজা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ডাইনে দেখি তো আপনাকে দেখি, বামে দেখি তো আপনাকে দেখি, সামনে দেখি তো আপনাকে দেখি, পিছে দেখি তো আপনাকে দেখি, উপরে দেখি তো আপনাকে দেখি, নিচে দেখি তো আপনাকে দেখি, নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি, ভিতরে তাকাই তো আপনাকে দেখি, বাহিরে তাকাই তো আপনাকে দেখি। আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক। আজকে এই আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। আমারটা দিয়া দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। ইমাম খতিবদের হাত খালি হাতে ফেরত দিয়েন না। তোলাবাদের হাত খালি ফেরত দিয়েন না। তোলাবারা বসে আছে সামনে মালিক, যাদের পায়ের নিচে ফেরেশতারা পনের গালিচা বিছায়। আল্লাহ ওদের হাত খালি ফেরত দিয়েন না। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, এদের হাত খালি ফেরত দিয়েন না মালিক। রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো, এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায়া নিব। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায়া নিব। একটা আদর্শের উপরে চলেন, আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। ওয়াদা? হ্যাঁ, পাক্কা? ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব, প্রমাণ দেই তাহলে প্রমাণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা 8000 ছিলাম। হায়াতুস সাহাবা উঠায় দেখেন, তারিখে সাহাবা উঠায় দেখেন, আমরা 8000 ছিলাম, রুমি 1 লক্ষ ছিল। বহুত দিক দিয়ে আমাদেরকে কয়েকভাবে আমাদেরকে আমরা বেষ্টনীর ভিতরে চলে আসছি, অবরুদ্ধ ছিলাম। ভাবতেছিলাম কবরটা এখানেই হবে। তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল, ক্ষুধায় বড় কাতর, কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ, চামড়াগুলা বিলকুল বটা গেছে, তলোয়ার রাখার কোনো নেয়ামও নাই। একটা রশি দিয়া কোমরে তলোয়ারটা বাঁধা রাখছেন। পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই, কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল। তো আমি ভালোভাবে কান পাইতা শুনতেছিলাম যে বলে কি। তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উনসুর উম্মতা মুহাম্মদ। এখনো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্যের সময় আসে নাই? আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত, অবরুদ্ধ?
বলে বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কা সামা, আকাশ ফাটলো। সাদা ঘোড়া, সাদা পোশাকে, খোলা তরবারি হাতে, ডাইন হাতে তরবারি, বাপ হাতে জান্ডা। এক অশ্বারোহী বাহির হলো, তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতে মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদী সুসংবাদ গ্রহণ করো, যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতেছে। কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না। যে যেদিকে পারতেছিল ভাগতেছিল। আমরা পিছু নিলাম, যাদেরকে জাহান্নামে পৌঁছায় দিলাম, বাকি ভেগা গেল। আমরা গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। একজনের জন্য তো সাহায্য আসতো, এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নাই? না লেখা নাই? হুজুররা বলুক লেখা নাই। আরে সাহাবা তো সাহাবা, আল্লাহর ওলির কারণে সাহায্য আসে না? না আসে নাই? রাজা গৌর গোবিন্দ তো রাজাই ছিল, ঠিক না? কি আরে বলেন না, ছিল না? ছিল না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, ওনার সফর সঙ্গী ছিল কয়জন? টোটাল 12 জন। টোটাল 12 জন ছিলেন সফর সঙ্গী। ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না, শুধু জায়নামাজই ছিল। ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনছে কে জায়নামাজ বিছাইছে। বিজানোও যাবে না, ডুবানোও যাবে না, বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য। পার করছেন না করেন নাই? শুধু এই অবস্থা দেখেই তো বাইগা গেছে, ঠিক না? আসামে বাইগা চলে গেছে, সিলেট খালি করে দিছে। আপনি ভাবছেন রাজা গৌর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেখছেন? ওকে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে? হ্যাঁ, কি ওলামা একমত না দুই মত? ওরে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে? ও কি শাহজালাল দেখছে? হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেশতার বাহিনী দেখছে। সত্য এটাই। আজকে কেন সাহায্য নাই? কারণটা কি? আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি। শেষ কাজে কারণ বুঝাইতে চাইতেছি, কেন এই দুরবস্থা। আজকে মুসলমান শেষ করে দিতেছি। আজকে মুসলমান নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে। আল্লাহকে নারাজ করে ফেলছে, নারাজ। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, সত্য নারাজ। নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মিলে না। কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটতো তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না। যে মিলবো তো মিলবো কি করে? ওইখানে তো খলিল শোয়া, ওই জমিন, ওইখানে বোম ফাটে কি করে? অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হইল ফিলিস্তিনে। সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন। হুকুম দেন না কেন? আরেকটা কথা বুঝাইতে চাইতেছি। প্রতিদিন তো 17 বার 32 বার আমরা আবেদন করি আল্লাহর কাছে। প্রতিদিন তো 32 বার আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমামের মাধ্যমে করি, একা একই করি। যখন ইমামের মাধ্যমে করি, মাঝে মাঝে তো কিছু, আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না, কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদও উড়া যাওয়ার আশঙ্কা হয়, ঠিক না? কিন্তু আমরা কি বলি? এটা আবেদন তো করি, আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ইহুদি নাসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত। তাইলে আমাদের 32 বারের আবেদন যায় তো যায় কোথায়? আমাকে বুঝান।
32 বারের আবেদন আমাদের কোথায় গেল? আমরা যে সূরা ফাতিহা পড়লাম আর জোরে আমিন বললাম আর আস্তে বললাম, আমাদের এই বলাটা কোথায় গেল? কেন কবুল হয় না? কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না। যে অবস্থা আজকে দেখতেছি, মুসলমানকে নিয়ে সবাই খেলে, ঠিক না? ফকির হইলাম আমরা, আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইল ওরা। আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হয়েছে? ইম্পসিবল। আমি চিনি আমেরিকা, কানাডা চিনি, ইংল্যান্ড চিনি, সুইস ব্যাংক চিনি, আমি আমাকে চিনাইতে হবে না। হ্যাঁ, আমি চিনি, বহুত মানুষকে চিনি, 2-4 জন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায়, ট্যাক্সি, আমেরিকাতে ট্যাক্সি চালায়। অবশ্য আমাদের দেশের না, আফ্রিকান দেশের। নিয়ে গেছিল খুব, এখন ট্যাক্সি চালায়। কেন এই দুরবস্থা? একটু ভাবেন, চলে তো যাব, থাকা তো যাবে না, পুঙ্খানো হিসাব তো নিবে। সত্য তো এটাই।